হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দেখো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি। আমরা তো সবাই কম বেশি কড়াইশুঁটির কচুরি খেয়েছি। আজকে আমি তৈরি করব কড়াইশুঁটির পরোটা। প্রথমে ময়দা মেখে নিতে হবে, তারপরে এরকম ডো করে নিতে হবে। সেটাকে এরকম হাত দিয়ে বাটির মতন করে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি কীভাবে করছি। এরকম বাটির মতন আস্তে আস্তে করে নিতে হবে। ঠিক আছে, করে নিয়ে তারপরে এইটা হচ্ছে কড়াইশুঁটির পুর। এই পুরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এরকম হাত দিয়ে করে এটা মুখটা মুড়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে হাত দিয়ে একটু প্রেস করতে হবে। ঠিক আছে, খুব ইজি এটা, একদম খুব ইজি একদম। কচুরি তো আমরা সবাই খাই, কিন্তু এই পরোটাটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। দেখো তারপরে এরকম করে বড় করে বেলে নেবে। এরকম কিরকম করে বেলছি দেখো, এরকম গোল করে একটু বড় করে বেলে নেবে। ঠিক আছে, এইরকম আমি বেলছি, দেখো একটু ফাটবে না, এরকম করে বেলে নেবে। তো বেলে নিয়ে এরকম তাওয়াতে দিয়ে দেবে। ঠিক আছে, আর এই কড়াইশুঁটির পুরের রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে আবার শেয়ার করব তোমাদের সাথে। এরকম এটা একটু শুকনো খোলায় ভাজতে হবে প্রথমে, তারপরে তেল দিয়ে এটা একটু ভাজবো। খুব কম তেলই লাগে। আর কড়াইশুঁটির কচুরি অনেকে প্রচুর তেল দিয়ে ভাজতে হয় বলে অনেকের সহ্য হয় না, বা অনেকের শরীরের পক্ষে ভালো না বেশি তেল খাওয়া। তা এরকম পরোটা যদি তুমি ভেজে করো অল্প তেলে, একই স্বাদ, স্বাদের কোনো মানে ভিন্ন কিছু স্বাদ হয় না। কড়াইশুঁটির কচুরি যেরকম স্বাদ, এটাও সেরকমই স্বাদ, কিন্তু জাস্ট এটা তেলটা কম লাগে, খেতে একই রকম স্বাদ হয়। ঠিক আছে, তোমরা এটার সাথে আলুর দম, ছোলার ডাল এসব দিয়ে এরকম এই যেরকম ছেঁকে থেকে এরকম দেখো তোমরা ভিডিওটা। আর এই যে কড়াইশুঁটির যে পুরটা, এটা তুমি করে ফ্রিজে রেখেও দিতে পারো, সঙ্গে না করলেও ফ্রিজে রেখে দিতে পারো। পুরটার রেসিপি আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের সাথে। সামান্য তেল লাগে, অল্প একটু তেল দেবো, আমি বেশি তেল দেবো না। কেমন ফুলে উঠেছে বন্ধুরা, দেখো। পরোটা হলে কী হবে, ওই কচুরির মতো এরকম ফুলে যায়, খুব টেস্টি হয় কিন্তু খেতে। একবার বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখাচ্ছি এটা প্লেটে করে। চেপে ভাজবে। ঠিক আছে, তৈরি হয়ে গেল কড়াইশুঁটির পরোটা। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।